ওয়ার্ল্ডের ফার্স্ট কোল্ড সেন্সিটিভ কালার চেঞ্জিং ডিজাইনের সাথে রিয়েলমি আনতে যাচ্ছে রিয়েলমি 14 প্রো সিরিজ। বেসিক্যালি এই সিরিজে দুটো ফোন দেখতে পাবো, যার মধ্যে একটি হচ্ছে রিয়েলমি 14 প্রো অ্যান্ড 14 প্রো প্লাস। দুইটা স্মার্টফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 এবং 6000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। যাই হোক, আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা রিয়েলমি 14 প্রো প্লাসকে নিয়ে ডিসকাস করব, মানে ফোনটা দেখতে কেমন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স এগুলো সম্পর্কে। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতে সরাসরি ডিজাইনের ক্ষেত্রে যদি চলে যাই, যেমনটা বলছিলাম আর কি, ওয়ার্ল্ডে এটাই ফার্স্ট কোল্ড সেন্সিটিভ কালার চেঞ্জিং স্মার্টফোন। মানে যখন 16 ডিগ্রির নিচে টেম্পারেচার চলে আসবে তখন রিয়ার প্যানেলের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ব্যাক প্যানেল থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন, সেই সাথে একটাই না দুইটা আইপি রেটিং থাকবে, IP68 অ্যান্ড IP69, যেটা 1.5 মিটার পানির নিচে একটানা 60 মিনিট পর্যন্ত রাখা যাবে। তবে ফ্রেমটা প্লাস্টিকের আর বড় সার্কুলার ক্যামেরা কাটআউটের মধ্যে রয়েছে 3টি ক্যামেরা ও 3টি এলইডি ফ্ল্যাশ লাইট। ইভেন কোয়াড কার্ভ ডিজাইন হতে দেখতে বা ধরতেও ভালো লাগবে। তবে 3.5 মিলিমিটারের মতো গুরুত্বপূর্ণ ফিচারটা এই ফোনে দেখতে পাবেন না। উপরে নিচে দুই দিকে রয়েছে 2টি স্পিকার, অর্থাৎ ডুয়েল স্টেরিও স্পিকার, USB Type-C পোর্ট এবং ডিসপ্লের উপরে যথারীতি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো ডিসপ্লে প্রসঙ্গ যখন চলে আসলো, এটা সাইজ হলো 6.7 ইঞ্চ, যা মূলত 1.5K রেজলিউশনের 120Hz রিফ্রেশযুক্ত একটা কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং 1.6mm আল্ট্রা থিন সিমেট্রিক্যাল বেজেল, যা 93.8% হলো এর স্ক্রিন টু বডি রেশিও। মনে হবে আপনি শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছেন। কালার নিয়ে কোনো সমস্যা নেই, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এমনকি কালার গ্যামুটের ক্ষেত্রে এতে 100% P3 সাপোর্ট থাকবে। আর মোস্ট প্রবাবলি 4500 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। তবে ডিসপ্লেতে কী ধরনের পরিবেশন থাকবে সেই বিষয়টা ক্লিয়ার না। দেন এক্সপিরিয়েন্সের একটা পার্ট হচ্ছে পারফরমেন্সের যদি কথা বলি, এই ফোনে ব্যবহার করা হয়েছে 4 nm বিল্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3, যা মোটামুটি 7.5 লাখের আশেপাশে এই ফোনটার স্কোর। সো হেভি টাস্ক, মাল্টিটাস্কিং এই ফোন ভালো মতো হ্যান্ডেল করতে পারবে। এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 3.1 অ্যান্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। সেই সাথে স্টোরেজ অ্যান্ড র্যাম ভেন্ট হিসেবে যেটা থাকবে 8128, 8256 এবং 12512 GB। যেহেতু স্ন্যাপড্রাগন 7s Gen 3 মার্কেটে বহুল পরিচিত একটা প্রসেসর, অনেক ফোনে ব্যবহৃত দেখেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেই পারি সব ধরনের গেম খেলা যাবে মিডিয়াম সেটিংসে। এছাড়া আউট অফ দ্য বক্স এই ফোনে থাকবে Realme UI 6.0 অন টপ অফ Android 15, যেটা অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম। ফিচার আপডেটের ক্ষেত্রে যত জানা গেছে, রিয়েলমি এই ফোনের ক্ষেত্রে 3 বছরের মেজর 3টি সফটওয়্যার আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট সেটাও প্রোভাইড করবে। তবে এই ফোনে কী ধরনের কুলিং সিস্টেম থাকবে সেই ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি। তো ব্যাটারি হচ্ছে এই ফোনে আরও একটি বড় স্ট্রং পয়েন্ট, যেখানে থাকবে 6000 mAh এর হিউজ একটা ব্যাটারি এবং সাথে 80 ওয়াটের সুপার ভোগ চার্জার। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুইটাই ভালো পাওয়া যাবে এই স্মার্টফোনে। বাকি থাকলো ক্যামেরা। 14 প্রো প্লাসের রিয়ারে থাকবে টোটাল 3টা ক্যামেরা এবং 3টা এলইডি ফ্ল্যাশ লাইট। এর মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেটা OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং পরবর্তী ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স। এটা তো থাকবে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা 3x পর্যন্ত জুম করতে পারবে। তো ক্যামেরা রেজাল্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আরও কিছুটা সময় ওয়েট করতে হবে। তবে ভিডিওর ক্ষেত্রে বোথ ক্যামেরাতে 4K 30fps ভিডিও রেকর্ড করা যাবে। সো পুরো অভিজ্ঞতা থেকে বলতে পারি অবশ্যই রিয়েলমি 14 প্রো প্লাস ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস হতে যাচ্ছে। তো রিয়েলমির এই আপকামিং স্মার্টফোন সম্পর্কে এই ছিল লেটেস্ট আপডেট। আই থিঙ্ক ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ এটা লাইক বাটন চেক করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।